হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পেঁপের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, এইভাবে যদি একটু ডিম দিয়ে পেঁপে রান্না করা হয়, তারাও দেখবে একদম আঙুল চেটেপুটে খেয়ে নেবে। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি সাইজের একটা পেঁপে। পেঁপেটাকে প্রথমে বোটার দিকটাকে একটু কেটে নিতে হবে। তারপরে ওই বোটাটাকে দিয়ে ঠিক এরকম একটু ঘষা দিলেই দেখবে পেঁপের যে কষ বা আঠাটা আছে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে। দেখো কতটা আঠা কিন্তু বেরিয়ে এসেছে। তারপরে পেঁপেটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। এতটা পেঁপে আমার লাগবে না, এখান থেকে আমার যতটা প্রয়োজন আমি ততটা পেঁপেই নিয়ে নেব। পেঁপের মধ্যে যে দানাগুলো আছে বা বীজগুলো আছে সেগুলোকে একটু বের করে নিতে হবে। তারপরে পেঁপেটাকে ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে। পেঁপের যে খোসাটা আছে খোসাটাকে এরকম করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, যাতে পেঁপের এই সবুজ অংশটা পেঁপের গায়ে লেগে না থাকে, তাহলে পেঁপেটা খেতে তেতো লাগবে। একটু মোটা মোটা করে পেঁপের এই খোসাটাকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। তারপরে পেঁপের মাঝখান থেকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে একটু সরু সরু করে কেটে নেব। তার মাঝখান থেকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নেব। কুমড়ো কাটার মতো কেটে নেব, একটু ছোট ছোট করে কাটবো, তাহলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে। তো পেঁপেটাকে ঠিক এইরকম করে আমি কেটে নেব। আমার যতটা প্রয়োজন আমি ততটা পেঁপে এইভাবে কেটে নেব। সমস্ত পেঁপেটাকে দেখো ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে সরু সরু করে কেটে নিয়েছি। আর পেঁপেটাকে কাটার পরে অবশ্যই কিন্তু আরও 2বার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ পেঁপের মধ্যে অনেক কষ থাকে, আর এই কষটা থাকলেই কিন্তু একটু তেতো তেতো খেতে লাগবে। তার জন্য কিন্তু অবশ্যই একবার জল দিয়ে এইভাবে পেঁপেটাকে ধুয়ে নিতে হবে। পেঁপে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। তো দেখো এখানে আমি পেঁপেগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি, আর এইটুকু পেঁপে আমি রেখে দিয়েছি, এটা আমি পরে রান্না করব। একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি 50 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। একটু মুসুর ডাল এই রান্নার মধ্যে আমি দেবো, তাহলে এই পেঁপে রান্নার স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তো মুসুর ডালটাকে মোটামুটি 3-4 বার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। মুসুর ডালটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে খোসাটাকে ঠিক এরকম করে বেছে নেব। আর ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, তবে বাড়িয়ে নিলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো এইভাবে সমস্ত ডিমের খোসাগুলোকে আমি বেছে নিয়েছি। তারপরে ডিমগুলোকে একটু কেটে নিতে হবে। তো এখন এই ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু সুতো দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যদি ছুরি দিয়ে কাটো আমার মতো করে, তাহলে ছুরির গায়ে অবশ্যই করে কিন্তু একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে এই ডিমের কুসুমটা কিন্তু আর বাইরে বেরিয়ে আসবে না, খুব স্মুথলি ডিমগুলো কাটা হয়ে যাবে। একে একে 3টে ডিমই খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ হাতের মধ্যে নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে এইভাবে ডিমের উপরে ছড়িয়ে দিয়ে ডিমটাকে একটু ঝাঁকানাকা করে এই নুন আর হলুদটাকে ডিমের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। এখন রান্নাটা করে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে তোমরা যে তেলে রান্না করো সেই তেলেও রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এই সময় তেলের পরিমাণটা একদমই কম দিতে হবে। আমি মাত্র 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁপের বীজগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। খুব বেশি পেঁপেটাকে ভাজবো না, পেঁপেটাকে একটু কাঁচা কাঁচা রেখেই কিন্তু ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে পেঁপের যে স্বাস্থ্য গুণ আছে সেই স্বাস্থ্য গুণটা কিন্তু বজায় থাকবে। তারপরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, তবে নাও দিতে পারো, তবে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে মুসুর ডালটাকে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই 50 গ্রাম মুসুর ডাল আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম জল।
জলটা এমনভাবে দিতে হবে যাতে এই পেঁপেটা আর মুসুর ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। তাহলে কি হবে, এই পেঁপেটা আর মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একটু গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরকমভাবে ডাল সেদ্ধ করলে খেতে কিন্তু দারুণ লাগে। সাথে পেঁপেটাও কিন্তু 50 থেকে 60% মতো নরম হয়ে গেছে, আর বাকিটা কিন্তু রান্না করতে করতেই নরম হয়ে যাবে। তো এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। মুসুর ডালের মধ্যে বা এরকম পেঁপের তরকারিতে বেশি হলুদ দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এবারে একটা ছোট্ট হাতা দিয়ে এইভাবে আমি মুসুর ডালটাকে একটু ঘেটে দেবো। একটুখানি ঘেটে দিলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো একটা ছোট্ট হাতা দিয়ে এইভাবে আমি ঘেটে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঘুটনির সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মুসুর ডালটাকে দেখো ঠিক এরকম করে একটু ঘুটে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো ঝোলটা যেহেতু একটু শুকিয়ে গেছে, আর একটু জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবারে কড়াইটাকে ধুয়েও সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ পেঁপের এই রেসিপিটা একটু ঝোলঝোল করে রান্না করলে বা একটু পাতলা করে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো দেখো পেঁপের ঝোলটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 থেকে আড়াই চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেল আর এই কড়াইটাকে খুব ভালো মতো একটু গরম করে নিতে হবে। তারপরে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখা সেদ্ধ ডিমগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে এই ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। ডিমের যে দিকটা কুসুমের দিকটাকে নিচের দিকে দিতে হবে, তাহলে দেখবে কুসুমটা কিন্তু ভাজতে ভাজতে আর বেরিয়ে আসবে না। খুব সুন্দরভাবে কুসুমটা কিন্তু সেট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু কুসুমের দিকটা নিচের দিকে দিয়েছিলাম, একটা কুসুমও দেখো বেরিয়ে আসেনি। খুব সুন্দরভাবে কিন্তু কুসুমগুলো ডিমের মধ্যেই সেট হয়ে গেছে। তো ডিমগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর ডিমগুলোকে যদি এইভাবে একটু লালচে করে ভেজে নেওয়া হয়, তাহলে পেঁপের এই তরকারির স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে, খেতে দারুণ টেস্টি লাগবে। কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করব, কারণ পেঁপের তরকারি বা পেঁপের ঝোলে কিন্তু বেশি তেল দিলে খেতে একদমই ভালো লাগে না। তারপর আবার মুসুর ডাল আছে, অল্প তেলে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপরে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 5 থেকে 6 কোয়ার মতো রসুনকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে রসুন কুচিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা কুচি। আদাটাকে এইভাবে একটু কুচি করে দিতে হবে, তাহলে 2-1 টুকরো আদা খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর আমি এর মধ্যে বেশ বড় সাইজের একটা লাল টুকটুকে পাকা টমেটোকে ঠিক এরকম করে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়েচেড়ে টমেটোটাকে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তো টমেটোটাকে নরম করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু ডালের মধ্যে লবণ দেওয়া আছে, সেই কথা মাথায় রেখে এর মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ হবে। নুন আর হলুদের পরিমাণটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু ডালের মধ্যে নুন হলুদ দেওয়া আছে। সেই কথাটা মাথায় রেখে কিন্তু এখানে নুন আর হলুদ একদম অল্প পরিমাণে দিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে এই পেঁপের ঝোলটাকে ঢেলে দিলাম। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর পেঁপের এই ঝোলটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে 10 গুণ বেশি টেস্টি হয়। তো সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দেবো। পেঁপের এই রান্নাতে যেহেতু একটু মুসুর ডাল একটু ডিম দিয়ে রান্না করা হয়,
পেঁপের এই রান্নাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর পেঁপে কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, আমার মতো করে এইভাবে একবার পেঁপের এই ঝোলটা বা তরকারিটা রান্না করে খেয়ে দেখবে, গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি। পেঁপের ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, যেহেতু এর মধ্যে একটু মুসুর ডাল দেওয়া আছে আর পেঁপে দেওয়া আছে। একটু পাতলা পাতলা করে বা একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। 2-1 পিস আলু একটু ঘেটে দিতে হবে, তাহলে পেঁপের এই ঝোলের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে এর মধ্যে যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 2-1টা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাকে এইভাবে একটা হাতার সাহায্যে খুব ভালো করে একটু ঘেটে দিতে হবে। তাহলে দেখবে এই শুকনো লঙ্কার খুব সুন্দর একটা ঘ্রাণ, কাঁচা লঙ্কার একটা সুন্দর ঘ্রাণ, সব মিলিয়ে কিন্তু পেঁপের এই ঝোলটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হবে। আর সবশেষে আমি এর মধ্যে যেটা দেব, সেই মশলাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যে কোনো রান্নার মধ্যে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তো এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। মিনিটখানেক সময় ধরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে ম্যাগি মশলার খুব সুন্দর একটা সুঘ্রাণ এই পেঁপের ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে কিন্তু পেঁপের এই রান্নাটা খেতে হবে অসাধারণ টেস্টি। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। ডিমের একটা কুসুমও কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, প্রত্যেকটা কুসুম কিন্তু ডিমের মধ্যেই আছে। তো একদমই অল্প তেল মশলায় যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, এইভাবে পেঁপে রান্না করে দিলে তারাও দেখবে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।